আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি এমন এক সময়ের মধ্যে আছেন, যখন সবকিছু অন্ধকার মনে হয়, যখন দোয়া করেও মনে হয় আকাশ নীরব? তবে সাবধান, হতে পারে আপনি এখনই এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন, যেখানে আল্লাহ আপনার জন্য ৫টি সুসংবাদ পাঠাতে যাচ্ছেন। আপনি কি জানেন, আল্লাহ যখন কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে চান, তখন তিনি আগে ৫টি সুসংবাদ পাঠান। এগুলো সবসময় টাকা, পদবি বা মানুষের প্রশংসা দিয়ে আসে না। অনেক সময় এগুলো আসে এমন কিছু ঘটনার মাধ্যমে, যা প্রথমে বুঝতেই পারবেন না, কিন্তু এগুলো আপনার জন্য রহমতের দরজা খোলার সংকেত। তো আজ আপনি হয়তো কষ্টে আছেন, হয়তো একের পর এক ব্যর্থতায় ডুবে যাচ্ছেন, কিন্তু সাবধান, হতে পারে আল্লাহ আপনাকে জীবনের সবচেয়ে বড় উপহার দিতে চলেছেন। দেখুন, যদি মনে করেন এগুলো তো আমার জীবনে ঘটেছে না, তাহলে ভিডিও শেষের আগে হাল ছেড়ে দেবেন না। হতে পারে আপনি আল্লাহর লিস্টে আছেন, শুধু এখনো সংকেতগুলো পড়তে শিখেননি। আর যদি আপনি আজকের ভিডিওর শেষ পর্যন্ত থাকেন, আমি আপনাকে এমন এক রহস্য জানাবো, যা আপনার ভবিষ্যতের প্রতিটি দোয়া বদলে দেবে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেই লক্ষণগুলো চিনতে পারবেন? কারণ যারা চিনতে পারে, তারা তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের জন্য প্রস্তুত হয়। জীবন সব সময় একরকম থাকে না। কষ্টের পর সুখ, অন্ধকারের পর আলো আসে। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি কোরআন থেকে, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। কখনো কখনো আল্লাহ আমাদের পরীক্ষা নেন শুধু আমাদের জীবন বদলে দেওয়ার জন্য। আপনি কি খেয়াল করেছেন, জীবনে বড় বড় পরিবর্তন আসার আগে সবকিছু হঠাৎ করে বিশৃঙ্খলা লাগে, ঠিক যেন ঝড়ের আগে নীরবতা। আল্লাহর পক্ষ থেকে আসতে থাকা ৫টি সুসংবাদ ও তাদের লক্ষণ। প্রথম সুসংবাদ, দোয়া বদলে যাচ্ছে। আপনি হঠাৎ লক্ষ্য করবেন আপনার দোয়ার ধরন বদলে যাচ্ছে। আগে হয়তো শুধু এই দুনিয়ার জিনিসই চাইতেন, চাকরি, টাকা, সুনাম, কিন্তু হঠাৎ আপনার হৃদয় চাইতে শুরু করবে ঈমান, হিদায়াত, আল্লাহর সন্তুষ্টি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যখন আমার বান্দা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, আমি তো অতি নিকটবর্তী, আহ্বানকারের আহ্বানে সাড়া দিই। যখন সে আমাকে আহ্বান করে, এটিই প্রথম ধাপ। কিন্তু যখন দ্বিতীয় সুসংবাদ আসে, তখন বোঝা যায় আল্লাহ শুধু আপনার দোয়া শুনেননি, বরং আপনার জীবনে কাজ শুরু করে দিয়েছেন। দ্বিতীয় সুসংবাদ, অপ্রত্যাশিত বাধা ভেঙে যাচ্ছে। হঠাৎ কিছু দরজা খুলে যাবে, যেগুলি অনেক দিন ধরে আটকে ছিল। হয়তো আপনি একটি কাজের জন্য অনেকে চেষ্টা করেছিলেন, কিছুতেই হচ্ছিল না। হঠাৎ একদিন কোনো অচেনা মানুষ, কোনো ছোট্ট ঘটনা সব বদলে দিল। মনে রাখবেন, এটা কাকতালীয় না, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কুন ফায়াকুনের মুহূর্ত। অনেকেই এই সময় ভুল করে ভাবে যে ভাগ্য ভালো হয়ে গেছে। না ভাই, এটা ভাগ্যের খেলা না, এটা দোয়ারই ফল। আপনার হৃদয়ে অকারণে শান্তি নেমে আসা। আগে যেই সব জিনিসে ভয় লাগতো, এখন সেগুলো নিয়ে আপনি অদ্ভুতভাবে স্থির বোধ করছেন। এই শান্তি মানুষের কথা বা পরিস্থিতি থেকে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় গুহায় থাকার ঘটনা, যখন শত্রুরা কাছে ছিল, কিন্তু তার অন্তরে ছিল পূর্ণ তাওয়াক্কুল। এই শান্তি হলো আল্লাহর কাছে আপনার দোয়ার জবাব আসতে শুরু করেছে, তারই একটি সংকেত। তৃতীয় সুসংবাদ, আপনাকে আল্লাহ খারাপ থেকে বাঁচাচ্ছেন। কখনো হঠাৎ কিছু পরিকল্পনা নষ্ট হয়ে যাবে, কোনো সম্পর্ক ভেঙে যাবে, কোনো চাকরি মিস করবেন। আপনি হয়তো কাঁদবেন, কিন্তু পরের দিকে বুঝবেন ওগুলো আপনাকে ধ্বংস করে দিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। যখন আল্লাহ আপনাকে বাঁচাচ্ছেন, তখনই বুঝেন আপনি তার বিশেষ পরিকল্পনার ভেতরে ঢুকে গেছেন।
দোয়ার জবাব আসার অদ্ভুত মিল। হঠাৎ করে এমন ঘটনা ঘটতে শুরু করবে যা আপনার দোয়া সাথেই মিলে যাবে। ছোট্ট ছোট্ট ইশারা, যেমন কারো কথা, কোনো বইয়ের লাইন বা কোনো ভিডিওর বার্তা আপনার দোয়ার সাথে সরাসরি সম্পর্কিত। হযরত মরিয়ম আলাইহিস সালামের কাহিনী। যখন জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন তার কাছে শীতের ফল এসেছে, এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি দোয়ার জবাবের নিদর্শন। আপনি কি লক্ষ্য করেছেন, কিছু সময় আল্লাহ উত্তর দেন ঠিক যেভাবে আপনি আশা করেননি। চতুর্থ সুসংবাদ, ঈমানের স্বাদ পাওয়া শুরু। আপনি নামাজ পড়ার সময় কেঁদে ফেলেছেন, কোরআনের আয়াত শুনে গা শিউরে উঠেছে, হঠাৎ অনুভব করেছেন এই দুনিয়া ছোট্ট, আখিরাত বড়। এটাই ঈমানের মিষ্টি স্বাদ, যা আল্লাহ শুধু তার প্রিয় বান্দাদেরই দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে সব কিছুর চেয়েও বেশি ভালোবাসে, সে আল্লাহর পথে থাকতে পছন্দ করে এবং কুফরে ফিরে যেতে অপছন্দ করে। সেই ঈমানের স্বাদ পেয়েছে। আপনার চারপাশে অপ্রত্যাশিত সাহায্যকারীদের আগমন। এমন মানুষ আসতে শুরু করবে যারা আগে আপনার জীবনে ছিল না, কিন্তু তারা হঠাৎ করে আপনার জন্য দরজা খুলে দেবে। এই সাহায্য কখনো টাকা, কখনো পরামর্শ, কখনো সুযোগ হিসেবে আসবে। বদর যুদ্ধের সময় ফেরেশতাদের সাহায্য, যা সম্পূর্ণ অদৃশ্য শক্তি, কিন্তু বাস্তব ফলাফল এনেছিল। এই সাহায্য সরাসরি আল্লাহর রহমত থেকে আসে এবং এটি প্রমাণ যে তিনি আপনার পথ তৈরি করেছেন। পঞ্চম সুসংবাদ, আপনি প্রস্তুত হচ্ছেন বড় দায়িত্বের জন্য। শেষ সংকেত, আল্লাহ আপনাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনার ঈমান অন্যদের জন্য আলো হবে। হয়তো দাওয়া, হয়তো দান, হয়তো কারো জীবন বদলে দেওয়া। আপনি জানতেও পারবেন না আল্লাহ আপনাকে তার কাজে লাগাতে শুরু করেছেন। মনে রাখবেন, এটি সম্মান এবং এর সাথে দায়িত্ব পূরণ। দুঃখ বা বন্ধ দরজা হঠাৎ সমাধান। বছরের পর বছর যেই সব সমস্যায় আটকে ছিলেন, হঠাৎ সমাধান হয়ে যাবে। আল্লাহ আপনার জন্য এমন পথ তৈরি করবেন যা আগে কখনো ভাবেননি। হযরত ইউসুফ আলাইহিস সালামের কারাগার থেকে মুক্তি এবং মিশরের মন্ত্রী হওয়া। একটু ভেবে দেখুন, কতবার এমন হয়েছে যে আপনি একেবারেই হাল ছেড়ে দিয়েছিলেন, আর ঠিক তখনই সমাধান এসে গেছে। আপনার ঈমান হঠাৎ বেড়ে যাওয়া ও ভালো কাজে আগ্রহ। আগে যেই সব ভালো কাজ করতে অলস লাগতো, হঠাৎ আপনি এগুলোতে আকৃষ্ট হবেন। নামাজে মনোযোগ, কোরআন পড়ার আগ্রহ, দোয়া করতে করতে কান্না চলে আসা, এগুলো প্রমাণ করে আল্লাহ আপনার অন্তর নরম করেছেন। তাওবার পর সাহাবাদের পরিবর্তন, যারা আগে ইসলামের শত্রু ছিলেন, পরে সবচেয়ে প্রিয় দাসে পরিণত হয়েছিলেন। যখন আপনার অন্তর আল্লাহর দিকে ফিরে যেতে শুরু করে, তখন বুঝবেন সুসংবাদ এসে গেছে। হৃদয়ের শান্তি, দোয়ার সাথে মিলে যাওয়া ঘটনা। অপ্রত্যাশিত সাহায্যকারীরা, পুরনো দুঃখের সমাধান, ঈমানের বৃদ্ধি, শক্তিশালী সমাপ্তি। হয়তো আপনি আজই এই পাঁচটির একটি বা একাধিক অনুভব করছেন। যদি তাই হয়, অভিনন্দন, আপনার জীবনের মোড় ঘুরতে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, সুসংবাদ পাওয়ার পর সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয়। আপনি কৃতজ্ঞ হবেন নাকি ভুলে যাবেন। তো প্রিয় দিনই ভাই ও বোন, যদি এই পাঁচটি সুসংবাদ আপনার জীবনে দেখা দেয়, জেনে নিন আল্লাহ আপনার ভাগ্য নতুন করে লিখতে শুরু করেছেন। এটি আনন্দের খবর, কিন্তু এখানেই থেমে যাবেন না। কারণ আল্লাহ যখন সুযোগ দেন, তখন সেই সুযোগ ধরে রাখার জন্য কৃতজ্ঞতা ও তাকওয়া লাগবে। এখন প্রশ্ন, আপনি কি সেই তালিকায় থাকতে চান যেখানে আল্লাহ নিজ হাতে মানুষের জীবন বদলে দেন? তো পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো, আল্লাহ যখন সুসংবাদ দেন, তখন কোন তিনটি ভুল করলে সেই বরকত হারিয়ে যায়। সেটি না জানলে আপনার হাতে আসা রহমতও হারিয়ে যাবে।